হ্যালো, আজকে দোকানে সমস্ত ঠাকুরগুলো সাজানো ফুল লুক কমপ্লিট হয়ে গেল। আর দেখো কেমন লাগছে। তো হ্যালো, আমি অরিন্দম। তো চলো, কালকে তোমাদের দেখিয়েছিলাম যে ভোদলা চুল লাগানো পর্যন্ত, মানে ফার্স্ট লেয়ারের যে চুলটা আছে সেই পর্যন্তই লাগিয়ে রেখেছিলাম। তো চলো, আজকে এরপরে যে চুলটা লাগানো হবে সেই চুলটাই আজকে লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ঠাকুরের ফার্স্ট লেয়ারের চুল লাগানো রয়েছে। তো কপালে চুল নেই আর সাইডের চুলগুলো দেওয়া হবে। আর এই দিকে যে মাটির কাপড় রয়েছে সেই ঠাকুরটাতে কিন্তু কোনো চুল দিতে হবে না, এটা পুরো একদম যেরকম মাটির চুল করা আছে সেরকমই। আর এটা সোনালি দেওয়া হয়ে গেছে। তো এরপর লোকটা কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে বলো তো। আর যেই ঠাকুরগুলোতে এখনো চুল দেওয়া হয়নি সেইগুলোতে এখন চুল দেওয়া হবে। আর মটকগুলো কালকেই মেরে দিয়েছিলাম যাতে চুল দেওয়ার আগে সুবিধা হয়। তো চলো, এরপর আমি বসে গেছি সেই চুলগুলো দিতে। আর চুলগুলো নিয়ে প্রথমে খুলে নিয়েছিলাম ক্লিপ চুল, দেন তারপরে চারটে চারটে করে সবগুলোর হাতে দিয়ে দিচ্ছিলাম, দেন লাগাতে বসে গেছি। প্রথমে আমি কি করেছি, সাইডের চুলগুলো লাগিয়ে নিয়েছি। একটা একটা করে লাগিয়ে নিলে সুবিধা হয়। প্রথমে সাইডের চুলগুলো লাগিয়ে নেব, তারপরে মাথার উপরে কপালের চুলগুলো লাগিয়ে নেব। কারণ কপালের চুলগুলো লাগানোর জন্যই আমি ভাবছিলাম, কিন্তু সিঁদুরের কাগজটা খুঁজে পাচ্ছিলাম না। কারণ সিঁদুর কিন্তু প্রত্যেকটা মনসা ঠাকুরকে দিতেই হবে। সিঁদুর না দিলে কিন্তু মনসা ঠাকুরকে একটা অন্যরকম লুকে লাগে। আমরা যেমন সরস্বতীতে কিন্তু আমরা সিঁদুর দিই না। তো চলো, এরপরে কপালের চুলটা লাগিয়ে নিচ্ছি। দেখো সিঁদুরটা কিন্তু দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর সিঁদুরটা দেওয়ার পর লুকটাও কিন্তু অন্যরকম লাগছিল। তো এই ভিডিও করতে করতে মাঝখানে কাস্টমারও চলে এসেছিলো। তো কাস্টমারটা একটা ঠাকুরের দরদাম করছিল, আর ওই মনসা ঠাকুরটারই। তো চলো, ওটা নিয়েও চলে যাবে। তো চলো, এখন প্রায় রাত্রে হয়ে গেছে। আর রাত্রেবেলা মোটামুটি সব ঠাকুরের লুক কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের ঘরটা এরকম দেখতে লাগছে। আর এইখানে যে ঠাকুরটা ছিল সেই ঠাকুরটাই কিন্তু নিয়ে চলে গেছে। আর দেখো, চলো তো প্রত্যেকটা ঠাকুর কেমন লাগছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই দেখাতে দেখাতে তোমাদের একটা কথাই বলছি, দেখো বর্তমানে এখনও এমন কিছু মানুষ আছে না যারা মনে করে যে এই খড়ের দাম, খড় মাটি বাঁশ দিয়ে তৈরি এই জিনিসের দাম কি এত হতে পারে। আমরা একটা খরিদ্দার এসেছিল, তারা বলছে এত দাম, এত দাম কি হয় নাকি মাটির জিনিসের। এই জিনিসগুলো যখন বলে না খুবই খারাপ লাগে। কারণ একটা ঠাকুর তৈরি করতে যথেষ্ট পরিমাণে সময় এবং যথেষ্ট পরিশ্রম লাগে। একটা ঠাকুরে মিনিমাম আমাদের 20 থেকে 30 বার হাত লাগাতে হয়, তারপরে সেই ঠাকুরটা পুরোপুরি কমপ্লিট হয়। কিন্তু যখন কোনো কাস্টমার সেরকম বলে না যে এত দাম। আর বর্তমানে জিনিসের দাম এত বেড়ে গেছে, ঠাকুরের জিনিসের মানে সাজগোজ কাপড়। তো মানে সত্যি কথা বলতে ঠাকুরের দামটা যদি একটুখানি বেশি না নেওয়া হয় না, তাহলে কিন্তু আমাদের কিছু পরিমাণে প্রফিট থাকবে না, কিচ্ছু থাকবে না। তো চলো, তোমাদের সমস্ত কথা বলতে বলতে তোমাদের সমস্ত ঠাকুরগুলো দেখিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্ট করবে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। এরপর আরও ভিডিও আসবে।